গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আমি সকাল সকাল মাঠে চলে এসেছি। আর দেখো কত সুন্দর এবারে সূর্যটা উঠছে। দেখো, এই যে সূর্য উঠছে। অনেক দিন পর আজকে মাঠে আসলাম। এই কদিন পর পর চার্চে যাওয়া ছিল। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, চলে এসেছি মাঠে। তো আমি হেঁটে নিই, আমার হাঁটা কমপ্লিট হলে আসছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আমার হাঁটা কমপ্লিট। এবারে বেরোবো। প্রচণ্ড রোদ, পুরো দমে সূর্য একদম হয়ে গেছে। এবারে বাড়ি যাব। তো চলে আসলাম বাড়ি, ছাদে আসলাম। এবারে দেবদেরকে খেতে। আয় 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 আয়। তো ওই যে ওদের খেতে দিয়ে দিলাম, আর ওই যে একে একে সব আসছে। আয় আয়। আমার গলাটা এখন খুব ভালো চিনেছে ওরা। দেখো, মানে আয় আয় করে ডাকতে যা দেরি, ওদের আসতে দেরি নেই। সব চলে এসছে। এই দেখো, আমি ব্যায়ামটা করে নিই, ওরা খেয়ে নিই। তো আমার ব্যায়াম কমপ্লিট হলো। আর ওই যে ওরা ওদিকে সব খাচ্ছে। তো ওরা খাক, এবারে আমি যাই নিচে, নাহলে আমাকে দেখে আবার সব পালাবে। আয়, পালাস না। সেই যে নেওয়া হয়ে গেল মাছ। নিয়ে নিলাম রুই মাছ, চিংড়ি মাছ। সকাল সকাল মাছের ঝামেলাটা হয়ে গেল। এইবারে দেখি সবজিওয়ালা কি নিয়ে আসে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা হবে। এখন থাক, মেশিনে রেখে দিই, পরে ধোয়াধুয়ি হবে। পার্লার খুলিনি এখনো, পার্লার খুলবো। আজকে ভালো বেগুন নিয়ে আসছেন? কত করে বেগুন? আর ইয়ে, ওর নাম কি বলে, পিয়ারা? ভুলে গিয়েছেন? যা, ঠিক আছে, অসুবিধা নেই। কালকে বান্টিকে দিয়ে অল্প আনিয়েছি। কি পটল এগুলো? বেগুন ভালো হবে? তিনটে বেগুনি রাজা বেগুন দিয়েছি। কত করে বেগুন? 500 দিলেন? শশা দেন। শশা রোজ আনবেন তো না শশা? তাহলে দুটো নিলাম। হ্যাঁ, আর পটল দাও 500। 500 না, পুরা খাওয়ার মতো দাও তো। বেশি না, অল্প করে দাও, তাহলে পুরা খাবো। হবে, 4টেই হবে। 1 2 3 4টে হয়ে যাবে, 5টা অনেকটা হয়ে যাবে। এই যে নিয়ে নিলাম সবজি। বাবা কি রোদ আজকে, প্রচুর রোদ। আবার এখানে লাইনের কাজ হচ্ছে, কারেন্টটাও চলে গেল সকাল সকাল। এখনো ভিডিও পোস্ট করতে পারিনি, 9:30 বাজে। এডিট করছিলাম, এই এডিট করতে করতে একবার সবজিওয়ালা, একবার মাছওয়ালা। তো এই রেখে এবারে পোস্ট করব, এডিট বাকি আছে। এই যে বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে। দই নিয়ে আসলাম, দই দিয়ে আর ওটস। তো চলে আসলাম রান্নাঘরে। এই যে এতক্ষণ মা রান্না করলো। মা রান্না করেছে বেগুন দিয়ে, টমেটো দিয়ে, রুই মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল। একটাই বড় করে একটা তরকারি হয়েছে, 1 গামলা। আর আমি আজকে আর কিছু রান্না করতে পারলাম না, প্রচুর কাপড় ভিজিয়েছি। আর এই যে আমি শুধু পটলটা চেঁচে নিয়েছি। এখনও সেই সকালবেলায় চিংড়ি মাছ নিয়েছি। এই যে চিংড়ি মাছ বাছা হয়নি। এই এখন আমি চিংড়ি মাছ কটাকে বেছে ফ্রিজে ঢুকিয়ে তারপরে পুরাবো পটলটা। যে সব এগুলো পড়ে রয়েছে, আমি আগে চিংড়ি মাছটা বেছে নিই, তারপরে কাপড় কাচতে যাব। তো চিংড়ি মাছ ধুয়ে ঢুকিয়ে দিলাম ফ্রিজে। আর এদিকে বসিয়ে দিয়েছি 2 গ্যাসে 2টো ঝাঁঝরি দিয়ে, এদিকে দিয়ে দিয়েছি 2টো পটল, আর এইদিকে দিয়ে দিয়েছি 2টো পটল। এইটাতে খুব ভালো পুরানো যায়।
কিন্তু এটাতে হচ্ছে না, দুটোই হচ্ছে আর গড়িয়ে যাচ্ছে। পটলগুলো পুরো গোল গোল তো, পুরো গড়িয়ে চলে যাচ্ছে। তা হচ্ছে হোক, আর এই একটা বাকি থাকলো, ওকে এখানে করে পুড়িয়ে নিতে হবে। পটলটা পুরানো হয়ে গেলেই মেখে গরম গরম একদম মেখেই ভাত খেয়ে নেব। তো এই যে আমার পটল পুরা কমপ্লিট। নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ, লঙ্কা, লবণ আর সর্ষের তেল। আর আমি নেব 3টে পটল, আর মার জন্য 2টো পটল রেখে দেবো, কেননা মা কাঁচা পেঁয়াজ খাবে না। মার জন্য যে 2টো পটল রেখে দিলাম, মা শুধু ওটা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেবে। আর আমি এই 3টে পটল পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে খেয়ে নেব, কেন মা কাঁচা পেঁয়াজ খায় না। তা মা বললো তাহলে আমার জন্য 2টো রেখে দে। এবারে এটাকে মেখে একদম গরম, দেখো তেলটা পড়েছে এখানটা, একটু তেল ঢালতে গিয়ে। তো আমি সুন্দর করে মেখে নিই পটলটা। ও তুলি বলছে হ্যাঁ, তুই খাবি তুলি পটল পোড়া? গরম, তো আমি মেখে আসছি। খাবা? তো এই যে বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে। আজকে রান্না হয়েছে এই যে পটল পুড়িয়ে নিয়েছিলাম, সুন্দর করে একদম বেশি করে পেঁয়াজ দিয়ে পটলটা মেখে নিয়েছি। তো এই যে বসে পড়েছি খেতে, খাওয়া শুরু করে দিয়েছি। গরম গরম পটল পোড়া তো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তো আমি খাওয়াটা আগে আগে আরম্ভ করে দিয়েছি। তো আমি খেয়ে নিই। আর এদিকে আছে রুই মাছের ঝোল, ওটা পরে খাবো, আগে পটল পোড়াটা দিয়ে খাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো 1 গামলা কাপড় কেচে চলে আসলাম ছাদে মেলতে। বাপরে বাপ, পুরো 1 গামলা, আর পুরো ভিজে গেছি একদম, স্নান হয়ে গেছি কাপড় কাচতে গিয়ে। এবারে কাপড় কটা মেলে দিই, তারপরে আসছি। তখন এই কটা কেচে দিয়েছি, শুকিয়ে গেছে এগুলো। দেখো সেই সাদা কাপড়গুলো আগেই কেচে দিয়েছি, এগুলো নিচে রেখে আসি, শুকিয়ে গেছে। নিচে রেখে এসে তারপরে ওই কটা মেলবো। তো ফাইনালি আমার দেখো পুরো 1 ছাদ কাপড় মেলা কমপ্লিট হলো। আমার একটা ভালো গুণ আছে কি, যতক্ষণ ঘরে আমার নাইটি স্টক থাকবে ততক্ষণ আমি একটা করে পরেই যাব যতক্ষণ নাইটি না শেষ হবে ততক্ষণ একটা করে জমিয়েই যাব, আর কাচা হবে না। আর দেখো আমাদের এখানে আবার প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই দেখো এই শনিবার মনে হয় ভাদ্র মাসের শেষ শনিবার। তো এখানে আমাদের বাড়ির ঠাকুরের মন্দির আছে, পুজো হবে, এই যে প্যান্ডেল হচ্ছে, আবার খাওয়া দাওয়াও আছে, খিচুড়ি খাওয়াই। তো যখন হবে পুজো তোমাদেরকে আবার দেখাবো। আমি যাই নিচে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। স্নান ধান করে জোরসে খিদে পেয়ে গিয়েছে। তো দেখো নিয়ে নিয়েছি বাটিতে মুড়ি, আর সেই তালের বড়া যখন করেছিলাম না, নারকেল অর্ধেক করেছিলাম আর অর্ধেক ফ্রিজে রাখা ছিল, তো দেখো কুড়িয়ে নিয়েছি আমি। তো এখন একটু মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে। তো এখন বসে বসে জানলার ধারে বসে বসে এই নারকেল মুড়ি খাবো, কেননা আজকে দুপুরবেলায় মা যে তরকারিটা করেছে না একদম ভালো হয়নি, মানে কি ভাতই খেতে পারিনি। আমি শুধু পটল পোড়া দিয়ে ভাত খেয়েছি। আর ওই যে যেরকম তরকারি বাটিতে ওই দেখো 1 বাটি তরকারি ধরা আছে, আমি শুধু পটল পোড়া দিয়ে ভাতটা খেয়েছি আজকে। তো ওই জন্য খিদে পেয়ে গিয়েছে, তাই ভালো একটু নারকেল কুড়িয়ে নিই। কি হলো, তোকে না দিয়ে আসলাম বলে তোর অমনি আওয়াজ দিতে ইচ্ছা করছে না? তো এই যে চলে আসলাম জানলার ধারে, বসে বসে একটু খাই। স্নান দান করে খিদে পেয়ে গিয়েছে, এই যে নিয়ে নিয়েছি। না ও দেখো কাস্টমার, শান্তি আছে? শান্তি নেই আমার। আসছি। আমার কোনো কিছুতে শান্তি নেই, না স্নান করে শান্তি, না খেয়ে শান্তি, না বসে শান্তি। কাস্টমার বসিয়ে রেখে আমি এখন খাবো, আমার জোরসে খিদে পেয়েছে। একটু বলবো, আমার জোরে খিদে লেগেছে, আমি খেতে বসেছি। এসিটা চালিয়ে দিচ্ছি, বসো, দরজাটা বন্ধ করে দাও, বসো, আমি টুক করে খেয়ে চলে আসি। হ্যাঁ
তা আনি বসে বসে, তুমিও খাও আমিও খাই। খাচ্ছি নারকল মুড়ি, তুমিও খাও আমিও খাই, দাঁড়াও। তো যাই, বসে বসে গল্প করি আর খাই। নাও, আমি খাবো না। আরে এক মুঠো নাও, এক মুঠো নাও, এক মুঠো নাও। চিনি না, পাগল তুমি, শুধু নারকেল আর মুড়ি, চিনি তো নেবই না আমি, প্লেন মুড়ি নারকেল। তেজো, খাবার নিয়ে চলে আসলাম, বানিয়ে নিয়েছি ওটস। আর দেখো, দুপুরবেলায় মা যতটা তরকারি করেছিল কেউ খায়নি, মানে এত বাজে রান্না করেছে না তরকারিটা, মানে মুখে করা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, খেয়ে তো শেষ করতেই হবে। তো আমি এখন ওটস দিয়ে অল্প খেয়ে নেবো, আর যতটুকুনি থাকবে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে কুকুরকে দিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই, বাসি অতটা খাওয়া যাবে না। আর দেখো ঘড়িতে বাজে 10:10। তো আমি রাতের খাবারটা খেয়ে নিই, দেখো আমার চোখে ঘুম নেমে এসছে। আর তোমরা ভাববা ঘরে খাটের ওপর কেন খাই, এই রাত্রে প্রচণ্ড গরম, দিনের বেলায় যা হোক তাও বাইরে বসে খেয়ে নিতে পারি, কিন্তু রাতে এতটা গরম না, আমি একটু শান্তি করে এসিটা চালিয়ে খাটের ওপর বসেই খাই। তো তোমরা কিছু মনে করো না। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।